আসসালামু আলাইকুম, শাকিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করব ঢ্যাঁড়স ভাজি। চলুন দেখে নিই এই ঢ্যাঁড়স ভাজি করতে আমাদের কী কী লাগে। প্রথমে এখানে হাফ কেজি পরিমাণ ঢ্যাঁড়স আমি খুব ভালো করে ধুয়ে পানিটা শুকিয়ে নিয়েছি। তারপর এখানে 250 গ্রাম পরিমাণ ঢ্যাঁড়স আমি লম্বায় এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি। যতটা সম্ভব ঢ্যাঁড়সটা চিকন করে কেটে নিতে হবে। আজকের এই ঢ্যাঁড়স ভাজিটা আমার মায়ের হাতের একদম স্পেশাল একটি সিগনেচার ডিশ বলা যায়। আমার মা খুব মজা করে এই ঢ্যাঁড়সটা ভাজি করতেন। এখানে আলু, পেঁয়াজ এবং কাঁচামরিচ কেটে নিয়েছি আর আগেই দেখিয়েছি ডিম নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে এখানে প্রায় 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি। অবশ্যই তেলের পরিমাণটা একটু বেশি হবে। তারপর হাফ কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ অ্যাড করে পেঁয়াজটাকে সফট করে নেব। অবশ্যই পেঁয়াজটা সফট করব, লাল করব না। তারপর এখানে 2টা মিডিয়াম সাইজের আলু একদম চিকন করে কেটে অ্যাড করে দিলাম। 8-10টা কাঁচামরিচ 2 টুকরা করে অ্যাড করে দিয়েছি। তারপর এটাকে একটু ভেজে নেব। অবশ্যই চুলার আঁচ মিডিয়াম রেখে তারপর এই কাজটা করতে হবে, কোনোভাবেই যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু রান্নার টেস্ট একদম চেঞ্জ হয়ে যায়। সেজন্য মিডিয়াম আঁচে রেখেই সম্পূর্ণ ভাজির রেসিপিটা আমি শেষ করব। আলুটা যখন কিছুটা সফট হয়ে আসবে ঠিক তখন এখানে অ্যাড করব মশলা। প্রথমেই অ্যাড করে দিব লবণ। অবশ্যই লবণটা আপনি বুঝে অ্যাড করবেন, আপনি কি পরিমাণ রান্না করছেন। তারপর এখানে অ্যাড করে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। মশলা খুব বেশি প্রয়োজন নেই। তারপর এখানে অ্যাড করব হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। তবে লাল মরিচটা শুধুমাত্র কালার সুন্দর করার জন্য, এটা চাইলে স্কিপ করা যাবে। কাঁচামরিচের ঝাল দিয়েও এই ভাজিটা কমপ্লিট করা যাবে। তারপর আবার সব কিছু খুব ভালো করে এখানে আমি নেড়েচেড়ে মিশিয়ে নেব। অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে, না হয় কিন্তু পুড়ে যাবে। কোনোভাবেই রান্না পুড়ে ফেলা যাবে না, তাই ঘন ঘন নেড়েচেড়ে এই রান্নাটা কমপ্লিট করতে হবে। আমার মায়ের হাতের এই ভাজিটা সবাই খুব পছন্দ করতো। জানি না মায়ের মতো হবে কি না, আমার মা এখন নেই দুনিয়াতে, কিন্তু আমার মা সবসময় ঢ্যাঁড়স ভাজি দেখতাম এভাবে করে, সবাই খেয়ে খুবই প্রশংসা করতো। ঠিক এই পর্যায়ে আমি ঢেকে দিব। 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিলেই আলুটা মোটামুটি সফট হয়ে যাবে। আমরা জানি আলু সিদ্ধ হতে যতক্ষণ সময় লাগে তার চেয়ে কম সময় লাগে ঢ্যাঁড়স সিদ্ধ হতে। ঢেকে দিয়েছিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। এর মধ্যে আলুটা মোটামুটি সফট হয়ে গিয়েছে। আর দেখুন কালারটাও মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তারপর আগে থেকেই কেটে রাখা ঢ্যাঁড়সগুলো আমি এখানে অ্যাড করে দিলাম। অবশ্যই ঢ্যাঁড়সটা কাটার আগে ধুয়ে পানিটা শুকিয়ে নিতে হবে। আর আপনি যদি মনে করেন ঢ্যাঁড়সটা রান্নার সময় আঠালো হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি চাইলে কিছুটা লেবুর রস দিয়ে দিতে পারেন। এতে করে যে আঠালো ভাবটা হয় সেটা কিন্তু আর থাকবে না। আমি যদিও আজকে লেবুর রস ব্যবহার করব না, ভাজতে ভাজতে এটা একদম ভাজা ভাজা হয়ে যাবে। আর খেতে অত্যন্ত মজার একটি রান্না। আপনি চাইলে রুটি, পরোটা, সাদা ভাত অথবা পোলাওয়ের সাথে কিন্তু এই ভাজিটা খেতে পারেন। খুব বেশি সময় লাগে না এই ভাজিটা হতে, খুবই অল্প সময়ের মধ্যেই ভাজিটা কমপ্লিট হয়ে যায়। দেখুন নিচ থেকে একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি যাতে কোনোভাবেই পুড়ে না যায়। ঢেকে রান্না করতে হবে 2 থেকে 3 মিনিট। এর মধ্যে ঢ্যাঁড়সটাও মোটামুটি সফট হয়ে যাবে। দেখুন 2-3 মিনিট ঢেকে দেওয়ার পর কিন্তু ঢ্যাঁড়সের কালারটা অনেক সুন্দর হয়েছে আর ভাজিটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। যখন এরকম ভাজা হয়ে যাবে ঠিক তখন এখানে অ্যাড করতে হবে ডিম। আপনি চাইলে একটা ডিম অ্যাড করতে পারেন, সেক্ষেত্রেও ভাজিটা কিন্তু মজার হবে। আমি আজকে এখানে 2টা ডিম অ্যাড করে দিলাম। ডিমটা দিয়ে খুব তাড়াতাড়ি নেড়েচেড়ে দিতে হবে যাতে সম্পূর্ণ ঢ্যাঁড়স এবং আলুর সাথে ডিমটা লেগে যায়। আর এ পর্যায়ে মিডিয়াম রেখে ঘন ঘন নেড়ে ডিমটাকে একদম ভাজা ভাজা করব যাতে কোনো রকম ডিমের গন্ধ না থাকে। যদি মনে করেন যে ডিমের গন্ধ আছে, সেক্ষেত্রে আমি লাস্টে এখানে জিরার গুঁড়া ব্যবহার করব। আপনারা চাইলে জিরার গুঁড়াটা ব্যবহার করতে পারেন, আর না হয় এখানে সামান্য একটু লেবুর রস ব্যবহার করতে পারেন। এতে করে ঢ্যাঁড়সের আঠালো ভাবটাও থাকবে না আর ভাজিতেও খুব সুন্দর একটি ফ্লেভার পাবেন। অথেন্টিক এই ভাজিটা আমার মায়ের একটি সিগনেচার ডিশ, আগেই বলেছি। আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন কতটা মজার। অবশ্যই একবার হলে ট্রাই করবেন। ব্যাস এভাবে নেড়েচেড়ে আমার আজকের ঢ্যাঁড়স ভাজি একদম কমপ্লিট হয়ে যাবে। নর্মাল ঢ্যাঁড়স ভাজি তো আমরা বাসায় খেয়েই থাকি, একটু অন্যরকম করে ভাজি করলে ছোট বড় বাসার সবাই খুব পছন্দ করবে। আর এই ভাজিটা অবশ্যই বাসার সবাই পছন্দ করে। আমি তো বলেছি রুটি, পরোটা, ভাত অথবা পোলাওয়ের সাথে এই ভাজিটা খাওয়া যায়। দেখতে দেখতে রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আর দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। যারা ঢ্যাঁড়স ভাজি পছন্দ করেন তারা মাঝে মাঝে একটু ব্যতিক্রম করে ভাজি করে খেয়ে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। ঢ্যাঁড়স কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। আমরা সবাই জানি, আমরা নর্মাল ঢ্যাঁড়সের ভর্তা অথবা ভাজি কিন্তু খেয়েই থাকি, মাঝে মাঝে চাইলে এরকম খেতে পারি। সামান্য একটু জিরা গুঁড়া অ্যাড করে দিলাম, এতে করে এর ফ্লেভারটা খুবই ভালো। অবশ্যই তেলে নেওয়া জিরার গুঁড়া এখানে অ্যাড করতে হবে, তাহলেই আপনি ফ্লেভারটা অথেন্টিক পেয়ে যাবেন। ব্যাস রেডি হয়ে গেল। আমি এরপর যে চুলাটা বন্ধ করে দিলাম। আর এই ঢ্যাঁড়স ভাজি খাওয়ার পর আপনার প্রশংসা করতে সবাই বাধ্য।
অবশ্যই দেখে বুঝে গিয়েছেন কতটা মজার ঢ্যাঁড়স ভাজি এবং একদম ঝরঝরে কিন্তু এই ভাজিটা। ঠান্ডা হলে আরও অনেকটাই ঝরঝরে হয়ে যাবে। আমি একটি বাটিতে একটু সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি আমি কি করে এই ভাজিটা সার্ভ করলাম। এরকম একটি বাটিতে নিয়ে নিব, আর আপনার যেভাবে মন চায় আপনি সেভাবেই খেতে পারেন। এরকম দেশীয় অনেক রান্না আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দিব। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখতে এই ভাজিটা। আমার বাচ্চারা পছন্দ করে, আমি নিজেও খুব পছন্দ করি আমার মায়ের এই রান্না। যদি আমার আজকের এই ঢ্যাঁড়স ভাজি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন।